এই ভিডিওতে আমরা মসজিদুল আকসার পরিচয় এবং এর নির্মাণ ও সংস্কারের ইতিহাস সম্পর্কে জানব এবং জানব ইসলাম ধর্মে এই মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ এবং কী বিশেষ ফজিলত রয়েছে মসজিদে, কেন এটিকে ঘিরে বিভিন্ন ধরনের সংঘাতের ঘটনা ঘটছে। আর ভিডিও শেষ পর্যায়ে থাকবে মসজিদুল আকসা মূলত কাদের, অর্থাৎ মুসলমানদের নাকি খ্রিস্টানদের নাকি ইহুদিদের, এই বিষয়টি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। দর্শক, মসজিদুল আকসা, যার অন্য নাম হল আল কুদস, আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস। ঐতিহাসিক এই মসজিদটি পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত। মসজিদে আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থাপনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পরিভ্রমণ করো না। আর সে তিনটি মসজিদ হল মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা। সহিহ বুখারী, হাদিস নং 1115। মানবজাতির প্রথম কিবলা কাবা শরীফ হলেও মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নির্মাণের পর এটি কিবলা হিসেবে স্বীকৃতি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীলাভ ও নবুয়ত প্রকাশের সময় বাইতুল মুকাদ্দাসই কিবলা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের প্রায় 1.5 বছর পর এই কিবলা পরিবর্তন হয়ে পুনরায় কাবা কিবলা হিসেবে পুনর্নির্ধারিত হয়। এর সাক্ষী হিসেবে মদিনা শরীফে মসজিদুল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ এখনও বিদ্যমান রয়েছে। ঐতিহাসিক এই ঘটনাকে তাহবিল-এ কিবলা বা কিবলা পরিবর্তন বলা হয়। ঐতিহাসিক স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানদের নানা স্মৃতি। এখানেই শুয়ে আছেন হযরত ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল। এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূল ও ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকেই তিনি বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে ঊর্ধ্বযাত্রা করেছিলেন। পবিত্র কোরআনের প্রায় 70 জায়গায় উচ্চারিত হয়েছে মসজিদের কথা। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিককে আমি বরকতময় করেছি, যেন তাকে আমি আমার কিছু নিদর্শন দেখিয়ে দেই। সূরা বনী ইসরাঈল, আয়াত 1। আকসা মসজিদে 2টি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। এই মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা এবং মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। এর আয়তন 3,500 বর্গমিটার। 5,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, এই তিনটির সমন্বয়, যা হারামাস শরীফের 4 দেয়ালের মধ্যে অবস্থিত। হারামাস শরীফ হল মসজিদে আকসার সঙ্গে একই প্রাঙ্গণে কুব্বাতা সাকরা, কুব্বাতা সিলসিলা ও কুব্বাতা নবী নামক স্থানগুলো। এসব স্থাপনা সহ এই পুরো স্থানটিকে হারামাস শরীফ বলা হয়। এছাড়াও এটি বিশ্বের কাছে টেম্পল মাউন্ট বলে পরিচিতি পেয়েছে। দর্শক, পবিত্র কাবাগর নির্মাণের 40 বছর পর নির্মিত হয় আল আকসা মসজিদটি। তাই এটি মক্কার পর পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম নগরী। বর্তমান পৃথিবীর কোনো প্রতিষ্ঠান একে ওল্ড সিটি ঘোষণার অনেক আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে ওল্ড সিটি বা প্রাচীনতম শহরের মর্যাদা দিয়ে গেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। অতঃপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের। সহিহ বুখারী, হাদিস নং 3115। অনেক ইতিহাসবিদদের মতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করেন এবং কাবা নির্মাণের 40 বছর পর খ্রিস্টপূর্ব 2170 সালে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 2170 বছর পূর্বে তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। মসজিদে হারামের তুলনায় দূরতম উপাসনার স্থান হওয়ায় ইব্রাহিম আলাইহিস সালাম এটিকে মসজিদুল আকসা বলে উল্লেখ করতেন। তার পুত্র ইসহাক আলাইহিস সালামও এখানে ইবাদত করতেন, তবে তিনিও তার পিতার মতো কাবাতে হজ করতে গিয়েছিলেন। পরবর্তীকালে ইসহাক আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এই অঞ্চলের এক আল্লাহতে বিশ্বাসীদের জন্য উপাসনার স্থান হিসেবে এটিকে বর্ধিত করেছিলেন, যার ফলস্বরূপ অনেকে ইয়াকুব আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের প্রকৃত নির্মাতা বলে মনে করেন। পরবর্তী সময়ে সুলাইমান আলাইহিস সালাম আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন, যেটিকে হাইকাল-ই সুলাইমানি বলা হতো। পরবর্তী সময়ে ধর্মবিকৃতকারী ইহুদিরা এটিকে তাদের মন্দির হিসেবে গ্রহণ করে। তারা এর নাম দেয় সলোমন টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ব্যাবিলনের বাদশাহ বখতেনসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হাইকালে সুলাইমানিকে সে গুড়িয়ে দেয়, নবীদের স্মৃতিচারকগুলোকে লুট করে নিয়ে যায়। এই ঘটনার 70 বছর পর খ্রিস্টপূর্ব 380 সালে তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন। তার আনুকূল্যে ইহুদিরা আবারও বাইতুল মুকাদ্দাসের দখল নেয়। আবারও তারা সলোমন টেম্পল পুনর্নির্মাণ করে। এটিকে তারা নাম দেয় সেকেন্ড টেম্পল হিসেবে।
98 বছর পরে গ্রিক সম্রাট অ্যারোটিনিস গোটা ফিলিস্তিন দখল করে সলোমন টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে। পরবর্তী সময়ে 312 খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্টান্টিনোপল খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলে জেরুজালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠা করে। এ সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভূমিহীন এবং আশ্রয়হীন হয়ে পড়ে। কোরআনে ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসেবে আধুনিক ইসরায়েলের প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীন হয়ে থাকে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আকসায় গমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয়। হিজরি 14 সালে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয়ের পরে প্রথমে এখানে মসজিদে ওমর নির্মাণ করেন। এরপর 72 হিজরি মোতাবেক খ্রিস্ট 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোণাকৃতির ঐতিহাসিক কুব্বাতুস সাখরা বা সোনালী গম্বুজ। এর ভিতরে একটি পাথর আছে, এই পাথরকে কেন্দ্র করে এই গম্বুজ নির্মাণ করা হয়েছে। ইহুদি বিশ্বাস মতে এটি পৃথিবীর ফাউন্ডেশন স্টোন। কুব্বাতুস সাখরায় ইসলামী স্থাপত্যের প্রাচীন নমুনার নকশা মিলে। অষ্টকোণাকৃতির বেজমেন্ট থেকে কথিত স্বর্ণখচিত গম্বুজের উচ্চতা 20 মিটার। ফিরোজা রঙের টাইলসে অঙ্কিত হয়েছে বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকাজ। গম্বুজের দেয়ালে শোভাবর্ধন করেছে সূরা ইয়াসিনের লিখিত আয়াতগুলো। অনেকেই কুব্বাতুস সাখরাকে ভুলবশত মসজিদুল আকসা মনে করে থাকেন। এটি আসলে একটি ভুল ধারণা। মসজিদুল আকসা বলতে কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ এই তিনটি সমন্বয়কে বোঝানো হয়ে থাকে। উমাইয়া খেলাফতকালে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। উমাইয়া শাসকদের পৃষ্ঠপোষকতায় আল আকসা ইসলামী শিক্ষা সংস্কৃতির কেন্দ্রভূমিতে পরিণত হয়। বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আল আকসা কমপ্লেক্সে। উমাইয়াদের পর আব্বাসীয় শাসকরাও আকসার পৃষ্ঠপোষকতা জারি রাখেন। তাদের শাসনামলেও অনেক সংস্কার হয়, কিন্তু রাজধানী বাগদাদ থেকে আল আকসার অবস্থান দূর হওয়ায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণে কিছু শিথিলতা আসে। এর সুযোগ নিয়ে কুচক্রী শিয়া ইসমাইলীয় গোষ্ঠী ফিলিস্তিন দখল করে নেয়। প্রায় 100 বছর আল আকসা তাদের শাসনাধীন ছিল। এ সময় ভ্রান্ত শিয়া মতবাদ প্রচারের কেন্দ্রভূমিতে পরিণত করা হয় আল আকসাকে। পরবর্তীতে সেলজুক সুলতানরা আল আকসা পুনরুদ্ধার করেন। এ সময় নতুন করে বিশুদ্ধ ইসলামী শিক্ষাধারার প্রচলন নতুন করে শুরু হয়। লোকশ্রুতি আছে ইমাম গাজালি এ সময় কিছুকাল আল আকসায় অবস্থান করেছিলেন। এর কিছুদিন পরেই ইসলাম ও মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেড বাহিনী জেরুজালেম সহ সিরিয়া দখল করে নেয়। পবিত্র আল আকসা দখল করে ক্রুসেডাররা সেখানে গণহত্যা চালায় এবং তারা মসজিদকে সলোমনস টেম্পল বা সলোমনের মন্দির এবং কুব্বাতুস সাখরাকে টেম্পলাম ডোমিনি বা ঈশ্বরের গম্বুজ নাম দেয়। কুব্বাতুস সাখরা এ সময় অগাস্ট্রিয়ানদের তত্ত্বাবধানে গির্জা হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয় এবং আল আকসা মসজিদকে রাজপ্রাসাদ ও পাশাপাশি গোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করা হয়। 1119 খ্রিস্টাব্দে একে নাইটস টেম্পলারদের সদর দপ্তর করা হয়। এ সময় মসজিদে কিছু অবকাঠামোগত পরিবর্তন আনা হয়। এর মধ্যে ছিল উত্তরের বারান্দা সম্প্রসারণ, অতিরিক্ত অ্যাপস যোগ এবং একটি বিভক্তকারী দেওয়াল নির্মাণ। কিছু স্থাপনার পাশাপাশি একটি নতুন মঠ ও গির্জা নির্মিত হয়। টেম্পলাররা দালানের পশ্চিম ও পূর্বে খিলনযুক্ত বর্ধিতাংশ নির্মাণ করে, যার মধ্যে পশ্চিমেরটি বর্তমান মহিলাদের নামাজের জায়গা এবং পূর্বেরটি ইসলামী জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রায় 90 বছর পর্যন্ত আল আকসা মুসলমানদের বেদখল থাকে। পরবর্তীতে আল্লাহ তাআলা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের মহা সৌভাগ্য দান করেন। 1187 সালে আল আকসায় পুনরায় মুসলমানদের নামাজ পড়ার তৌফিক হয়। এ সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয় স্মৃতিস্মারক হিসেবে আল আকসা কমপ্লেক্সে একটি মিম্বার নির্মাণ করেন। মামলুক সুলতানদের শাসনামলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে ওঠে। আল আকসা আবারও ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্রে পরিণত হয়। সালাউদ্দিনের নেতৃত্বে আইয়ুবীরা জেরুজালেম জয় করার পর মসজিদুল আকসায় কয়েকটি সংস্কার সাধিত হয়। জুমার নামাজের জন্য মসজিদকে প্রস্তুতির নিমিত্তে জেরুজালেম জয়ের 1 সপ্তাহের মধ্যে ক্রুসেডারদের স্থাপন করা টয়লেট ও শস্যের গুদাম সরিয়ে ফেলা হয়। মেঝেতে দামি কার্পেটে আচ্ছাদিত করা হয় এবং ভিতরের অংশ গোলাপ জল এবং সুগন্ধি দিয়ে সুগন্ধযুক্ত করা হয়। সালাউদ্দিনের পূর্বসূরি জেনগি সুলতান নুরুদ্দিন জেনগি 1168 থেকে 1159 খ্রিস্টাব্দে হাতির দাঁত ও কাঠ দিয়ে একটি মিম্বার নির্মাণের আদেশ দিয়েছিলেন, যা তার মৃত্যুর পর নির্মাণ সমাপ্ত হয়। নুরুদ্দিনের মিম্বারটি সালাউদ্দিন মসজিদে স্থাপন করেন। দামেস্কের আইয়ুবী সুলতান আল মুয়াজ্জাম 1218 খ্রিস্টাব্দে 3টি ফটক সহ উত্তরের বারান্দা নির্মাণ করেন। 1345 খ্রিস্টাব্দে আল কামিল সামানের অধীনে মামলুকরা পূর্ব দিকে আরও 2টি সারি ও ফটক যুক্ত করে। 16 শতকের শুরুর দিকে 1517 খ্রিস্টাব্দে আল আকসা ওসমানীয় খলিফাদের নিয়ন্ত্রণে আসে। অটোমান শাসকরা মক্কা মদিনায় অবস্থিত পবিত্র 2 মসজিদের মতোই আল আকসার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে বিশেষ তৎপর ছিলেন। আল আকসার প্রতি সুলতান সুলাইমান আল কানুনির বিশেষ নির্দেশনা ছিল। শেষ স্বাধীন ওসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদও ইহুদিদের নানামুখী কূট ষড়যন্ত্র এবং প্রলোভনের মুখে আল আকসা রক্ষায় অত্যন্ত দৃঢ়চেতা ও অনমনীয় ছিলেন।
ওসমানীয়রা ক্ষমতায় বসার পর মসজিদের কোনো বড় পরিবর্তন করেননি, কিন্তু পুরো হারাম আল শরীফে সামগ্রিকভাবে পরিবর্তন আনা হয়। এই সময় 1527 সালে কাশিম পাশার পোয়ারা নির্মিত হয়, রারাঞ্জ সেতু সংস্কার এবং 3টি মুক্ত গম্বুজ নির্মিত হয়। এই সকল স্থাপনা জেরুজালেম গভর্নরগণ নির্মাণ করিয়েছিলেন। সুলতানগণ মিনারে সম্প্রসারণ করেন। 1816 খ্রিস্টাব্দে গভর্নর সুলাইমান পাশা আল আদিল জীর্ণ অবস্থার কারণে মসজিদটি সংস্কার করেন। 1922 খ্রিস্টাব্দে 20 শতকের প্রথম সংস্কার সাধিত হয়। এ সময় জেরুজালেমের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ আমিন আল হোসাইনির অধীন সুপ্রিম মুসলিম কাউন্সিল তুর্কি স্থপতি মিমার কামাল উদ্দিন বেকে মসজিদুল আকসা ও এর পার্শ্ববর্তী স্থাপনাগুলো সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়। 1927 ও 1937 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে 1938 ও 1942 খ্রিস্টাব্দে তা সারিয়ে তোলা হয়। 1969 খ্রিস্টাব্দের 21 আগস্ট অস্ট্রেলীয় পর্যটক ডেনিস মাইকেল রোহান কর্তৃক মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোহান ওয়ার্ল্ড ওয়াইড চার্চ অব গড নামক এভাঞ্জেলিকান খ্রিস্টান গোষ্ঠীর সদস্য ছিলেন। তার ধারণা ছিল যে মসজিদুল আকসা পুড়িয়ে ফেলার মাধ্যমে তিনি যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করতে পারবেন এবং ইহুদি মন্দির তৈরির পথ করতে পারবেন। রোহানকে এরপর একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে সেই বছর রাবাতে মুসলিম দেশগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এর উদ্যোক্তা ছিলেন। এই অগ্নিকাণ্ডের ঘটনা ওয়াইসি গঠনের ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে। 1980-এর দশকে গুশ এমোনিম আন্ডারগ্রাউন্ড নামক সংগঠনের সদস্য বেন শোনান ও ইহুদা এদজায়ন আল আকসা মসজিদ ও কুব্বাদা সাকরা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এদজায়ন বিশ্বাস করতেন যে স্থাপনা দুটি উড়িয়ে দিলে তা ইসরায়েলের আধ্যাত্মিক জাগরণের ভূমিকা রাখবে এবং ইহুদি জনগণের সকল সমস্যার সমাধান করবে। তারা এও ধারণা করতেন যে তৃতীয় মন্দির মসজিদের স্থানে নির্মিত হতে হবে। প্রথম ইন্তিফাদা চলার সময় 1988 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি ইসরায়েলি সেনারা মসজিদের বাইরে বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে এবং এতে 40 জন মুসল্লি আহত হয়। 1990 খ্রিস্টাব্দের 8 অক্টোবর দাঙ্গায় ইসরায়েলি সীমান্ত পুলিশ কর্তৃক 22 জন ফিলিস্তিনি নিহত ও 100 জনের বেশি আহত হয়। টেম্পল মাউন্ট পেতপুল নামক ইহুদি ধর্মীয় গোষ্ঠী তৃতীয় মন্দিরের ভিত্তি স্থাপনা করতে যাচ্ছে ঘোষণা করলে এই প্রতিবাদ শুরু হয়েছিল। 2000 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর ইসরায়েলের তৎকালীন বিরোধীদলীয় নেতা এরিয়েল শ্যারন ও লিকুদ পার্টির সদস্যরা 1000 সশস্ত্র রক্ষী সহ আল আকসা চত্বর পরিদর্শন করেন। ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি এর প্রতিবাদ করে। শ্যারন ও লিকুদ পার্টির সদস্যরা স্থান ত্যাগ করার পর হারাম আল শরীফের প্রাঙ্গণে ইসরায়েলি দাঙ্গা পুলিশের উপর পাথর নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার ছুড়লে 20 জন আহত হয়। এই পরিদর্শনের ফলে 5 বছরব্যাপী আন্দোলন চলে। সাধারণভাবে আল আকসা ইন্তিফাদা নামে পরিচিত, তবে কিছু ধারাভাষ্যকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা যেমন ইমাদ ফালুজি ও আরাফাতের উদ্ধৃতি দিয়ে দাবি করেন যে ইন্তিফাদা কয়েক মাস আগে ইয়াসির আরাফাতের ক্যাম্প ডেভিড আলোচনা থেকে ফেরার পর থেকে পরিকল্পনা করা হয়েছিল। 2000 সালের 29 সেপ্টেম্বর ইসরায়েলি সরকার মসজিদে 2000 দাঙ্গা পুলিশ মোতায়েন করে। জুমার নামাজের পর একদল ফিলিস্তিনি মসজিদ ত্যাগ করার পর তারা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে। পুলিশ এরপর মসজিদের চত্বরে প্রবেশ করে গুলি ও রাবার বুলেট ছোড়া শুরু করে, ফলে 4 জন নিহত ও প্রায় 200 জন আহত হয়। 2014 সালের 5 নভেম্বর ইসরায়েলি পুলিশ 1967 সালে জেরুজালেম দখল করার পর প্রথমবার আল আকসায় প্রবেশ করেন বলে ইসলামী ওয়াকফের পরিচালক শাইখ আজ্জামাল খতিব উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী ভৌগোলিক দিক থেকে অত্যন্ত কৌশলগত হওয়ায় এই স্থান দখলের ষড়যন্ত্র অব্যাহত রাখে ইহুদি খ্রিস্টানরা। পৃথিবীর গুরুত্বপূর্ণ এই স্থানের সঙ্গে তাদের ধর্মের কোনো সম্পর্ক না থাকলেও এটি আয়ত্তের জন্য ধর্মগ্রন্থ বিকৃত করে হলেও তা অধিকারের ষড়যন্ত্র অব্যাহত থাকে। বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল ঐতিহাসিক মসজিদটি দখল করে রেখেছে। 1969 সালে তারা একবার আল আকসা মসজিদে অগ্নিসংযোগ করেছিল। বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত। ইসরায়েলের মুসলিম বাসিন্দা ও পূর্ব জেরুজালেম বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারে, আবার অনেক সময় বাধাও দেওয়া হয়। এই বিধিনিষেধের মাত্রা সময়ে সময়ে পরিবর্তিত হয়। কখনো শুধু জুমার সালাতের সময় বিধিনিষেধ আরোপ করা হয়। ইসরায়েল সরকার দাবি করে নিরাপত্তার কারণে নাকি বিধিনিষেধ আরোপ করা হয়। দর্শক, প্রশ্ন করা হয় মুসলমানদের কাছে আল আকসা মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ, কি ফজিলত রয়েছে এই মসজিদে? এর উত্তর হলো, আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থাপনা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহিলাব ও নবুয়ত প্রকাশের সময় বাইতুল মুকাদ্দাসই ছিল মুসলমানদের কিবলা। পবিত্র কোরআনের প্রায় 70 জায়গায় উচ্চারিত হয়েছে মসজিদের কথা। ঐতিহাসিক স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানদের নানা স্মৃতি। এখানে শুয়ে আছেন হজরত ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূল এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে এই মসজিদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক কিছু জানা যায়। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত একটি হাদিসে এসেছে,
যে ব্যক্তি মসজিদুল আকসা থেকে মসজিদে হারামে হজ কিংবা উমরাহ পালনে গমন করবে তার পূর্ববর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে কিংবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুনানে আবু দাউদ হাদিস নং 1479। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মাকদিস হলো হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায়ের সমান সওয়াব পাওয়া যায়। মুসনাদে আহমদ হাদিস নং 26343। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক লোক ঘরে নামাজ পড়লে একটি নেকি পান। তিনি ওয়াক্তিয়া মসজিদে পড়লে 25 গুণ, জুমা মসজিদে পড়লে 500 গুণ, মসজিদে আকসায় পড়লে 50,000 গুণ, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ এবং মসজিদুল হারাম বা কাবাঘরে পড়লে 1,00,000 গুণ সওয়াব পাবেন। ধর্মীয় কারণে যে 3টি স্থানে সফরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই স্থান তার মধ্যে অন্যতম। সুতরাং আমরা অকপটে বলতে পারি যে মসজিদুল আকসা বা বাইতুল মাকদাস হল মুসলমানদের জন্য অত্যন্ত নিয়ামতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি স্থান। দর্শক, একটি প্রশ্ন আমাদের অনেকের মাথায় ঘুরপাক খায়, তা হলো মসজিদুল আকসা মূলত কার? এটা কি ইহুদিদের নাকি খ্রিস্টানদের নাকি মুসলমানদের? কারা এখানে জোর জবরদস্তি করছে, দখলদারিত্ব করছে, কেন করছে? এই প্রশ্ন অনেককে মুসলমানের মনের মধ্যেও রয়েছে। চলুন এ ব্যাপারে একটু জানা যাক। আপনাদের আগেই বলেছি যে যেহেতু এই জায়গাটা ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী, তাই ভৌগোলিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটা যদি দখলে রাখা যায় তাহলে অনেকগুলো বিষয় সুবিধা পাওয়া সম্ভব। তাই সে চিন্তা মাথায় রেখে সবাই এই জায়গার পিছনে পড়ে আছে। নিজেদের ধর্মের বিকৃতি ঘটিয়ে হলেও ধর্মের সাথে একটা লিঙ্ক আপ করার চেষ্টা করছে। মনে রাখতে হবে, ফিলিস্তিন আরব ভূমি এবং মুসলমানদের প্রাচীন ভূমি। এখানে ইহুদিদের যে অধিকারের কথা বলা হয় তার ঐতিহাসিক কোনো ভিত্তি নেই, কারণ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার 1,500 বছর আগেই আরব মুসলমানরা এই অঞ্চলে আবাদ করেছিল। আল আকসা মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লামের নাম। জড়িয়ে আছে প্রায় অর্ধজাহানের মুসলিম শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরপর দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ অসংখ্য বীরের নাম। উল্লেখিত কেউ ইহুদিদের পূর্বপুরুষ ছিলেন না, এমনকি হজরত সুলাইমান আলাইসাল্লামও ইহুদিদের সরাসরি নবী ছিলেন না। তাই জেরুজালেম, তাওরাত কিংবা ইহুদিদের ভূমি সংক্রান্ত ইসরায়েলি দাবি সম্পূর্ণ অর্থহীন। বরং মুসলমানরাই সুলাইমান আলাইসাল্লামের যথার্থ উত্তরাধিকারী, কেননা ইসলাম সকল নবীর উপর ঈমান আনার নির্দেশ দিয়েছে। তাছাড়া হজরত মুসা আলাইসাল্লামের উপর তুর পাহাড়ে তাওরাত নাজিল হলেও তিনি ফিলিস্তিনে বাস করেননি এবং ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে তা সম্ভব হয়নি। ইহুদি এবং তাদের সহযোগীদের চেঁচামেচির ভিত্তি শুধু এতটুকুই যে ফিলিস্তিনের ছোট্ট একটা অংশে তারা কিছুকাল রাজত্ব করেছিল। 1800 সাল পর্যন্ত ইহুদিদের এই ভূখণ্ডের সাথে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কোনো ধরনের নেতৃত্ব সম্পর্ক ছিল না। ঐতিহাসিক দলিল প্রমাণের আলোকে আল আকসা ও জেরুজালেম সব আইনের ভিত্তিতেই শুধু মুসলমানদের, অন্য কারো নয়। অথচ উড়ে এসে জুড়ে বসা দখলদার ইহুদি গোষ্ঠী এখন পুরো ফিলিস্তিন নিজেদের দাবি করে দখল করতে চাইছে। যদিও এই দাবিকে শক্তি জুগিয়ে এসেছে পশ্চিমা শক্তি এবং জাতিসংঘ। 1917 সালে জেরুজালেম ব্রিটেনের দখলে চলে যাওয়ার সময় এখানে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 3%। শুরু হয় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনে অভিবাসনের প্রক্রিয়া। বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিনের দখলদার ব্রিটিশদের প্রত্যক্ষ মদদে জায়গা কিনে বসতি স্থাপন করতে থাকে এবং 10% জমির মালিক হয়ে যায়। 1945 সালে 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ, আর ব্রিটেন ব্যাপারটি কৌশলে জাতিসংঘে নিয়ে যায়। জাতিসংঘ সম্পূর্ণ বেআইনিভাবে 10% জমির মালিকদের জন্য গোটা ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি ভূমি বরাদ্দ করে 1948 সালের 15 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। জাতিসংঘ ইহুদিদের শুধু ফিলিস্তিনিদের জায়গা দিয়েই ক্ষান্ত হয়নি, মুসলিম বিরোধী ভয়ঙ্কর এক নির্দেশনা দেয়। মুসলমানদের নিরঙ্কুশ মালিকানায় থাকা আল আকসা সহ জেরুজালেমের অধিকার ফিলিস্তিন ও ইসরায়েল কাউকেই না দিয়ে এর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের ঘোষণা করে জাতিসংঘ। এতে ইসরায়েল খুবই খুশি হয়, কারণ তা তো মূলত মুসলমানদের জায়গা। আপাতত আল আকসা ও জেরুজালেমের প্রকৃত মালিকদের নিরঙ্কুশ মালিকানার বিষয়টি প্রতিহত করা গেল। তবে এই ঘোষণার সময় জাতিসংঘের আইনে আল আকসা ও জেরুজালেমের মালিকানা এককভাবে ফিলিস্তিনিদের হাতে না থাকলেও তার বাস্তব নিয়ন্ত্রণ এককভাবে মুসলমানদের হাতেই ছিল। আল আকসায় কোনো ইহুদি প্রবেশ করতে পারত না, তা ছিল শুধুই মুসলমানদের। কিন্তু ইতিহাসে 6 দিনের যুদ্ধ নামে খ্যাত 1967 সালের 5 থেকে 10 জুন পর্যন্ত ইসরায়েল, মিশর, জর্ডান ও সিরিয়ার মধ্যকার যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়। এর মধ্য দিয়ে পুরো জেরুজালেমে বাস্তব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইসরায়েল। পুরো আল আকসার একাংশকে তাদের ধর্মের পবিত্র স্থান ঘোষণা করে। জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট বিরোধী হওয়া সত্ত্বেও আইন লঙ্ঘন করেই জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখে। তবে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রই জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণকে বৈধতা দেয়নি। সব রাষ্ট্রই এর বিরোধিতা করে আসছে।
এমনকি জেরুজালেমের বাস্তব নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেলেও এখনও মসজিদে আকসার সার্বিক পরিচালনা ফিলিস্তিনের নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে রয়েছে। জাতিসংঘ যখন দেখল যে জেরুজালেমে ফিলিস্তিনের অধিকার ক্রমে আন্তর্জাতিক সমর্থন লাভ করছে, তখন তারাও তাদের কৌশল পাল্টে ফেলে। জেরুজালেমে ইসরায়েলি নিয়ন্ত্রণের বিরোধিতা করে জাতিসংঘ। জেরুজালেম ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণার ব্যাপারটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 478 নম্বর প্রস্তাব দ্বারা বাতিল করা হয়। অন্যদিকে আল আকসায় ইহুদিদের পবিত্র স্থান ঘোষণাকে নাকচ করে মুসলমানদের নিরঙ্কুশ মালিকানার কথা ঘোষণা করে। 2016 সালের 13 অক্টোবর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তাদের ভোটাভুটির মাধ্যমে ঘোষণা করে যে মসজিদ আকসা কেবলই মুসলমানদের, এতে ইসরায়েলের কোনো অধিকার নেই। তাদের অধিকার না থাকায়ও তারা যে আগ্রাসন চালাচ্ছে, ইউনেস্কো তারও প্রতিবাদ জানায়। সুতরাং আল আকসা ও জেরুজালেম সব আইনের ভিত্তিতেই শুধু মুসলমানদের, এতে ইহুদিদের বা খ্রিস্টানদের কোনো অধিকার নেই।